আসসালামু আলাইকুম। আজ 10ই মুহররম 1446 হিজরি 17ই জুলাই 2024। তো মুহররম মাসের আশুরা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ বলেন, আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12, এর মধ্যে 4টি মাস সম্মানিত। 9 নং সূরা তাওবা 36 নং আয়াতে। মাসগুলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আর আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররম আল্লাহর মাস। এ মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ অনেকের তওবা কবুল করেছেন, ভবিষ্যতে অনেকের তওবা কবুল করবেন। তিরমিজি মাআরিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি কাজ জীবনে কখনো পরিত্যাগ করেননি। 1 আশুরার রোজা, 2 জিলহজের প্রথম দশকের রোজা, 3 আয়ামে বিদের রোজা, ফরজ ওয়াক্তের ফরজের আগে 2 রাকাত সুন্নত সালাত। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আর আশুরা 3টি কারণে বর্তমানে খুবই প্রসিদ্ধ। 1, মুসা আলাইহিস সালামের মুক্তি লাভ ফেরাউনের কবল থেকে, এবং সুন্নিদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন রোজা রাখার জন্য, এবং সিয়ারা পালন করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ দিবস হিসেবে। আরবি আশারা শব্দ থেকে আশুরা, যার অর্থ দশম। আরবি প্রথম মাস মুহাররামুল হারাম, অর্থাৎ মুহররম মাসের এই 10 তারিখে এটি পালন করা হয়। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস এই মুহররম। আর কোরআনে একে শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস বলে ঘোষণা করা হয়েছে সূরা তাওবায়ে। মুহররমের 10 তারিখকে বলা হয় পবিত্র আশুরা। এ মাসে 10টি বিশেষ ঘটনার কথা বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে। 1, মুসা আলাইহিস সাল্লামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে, বনী ইসরাইলকে দাসত্ব থেকে মুক্তি দেন, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার নির্দেশ দেন, এটা সুন্নিদের মতে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলী কারবালায় নির্মমভাবে শহীদ হন, এটা শিয়ারা তাজিয়া মিছিল হিসেবে শোক দিবস পালন করে। এছাড়াও পৃথিবী সৃষ্টি, কিয়ামত সংঘটিত হবে, আদম আলাইহিস সালাম জান্নাতে পৃথিবীতে প্রেরণ, জান্নাত থেকে দোয়া কবুল হয়, স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে পৃথিবীতে সাক্ষাৎ হন, নূহ আলাইহিস সালামের সময়ে প্লাবন থেকে মুক্ত হয়, নমরুদের অগ্নিকুণ্ডে 10 দিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি লাভ করেন, এগুলো প্রচলিত। আইয়ুব আলাইহিস সালাম রূপ মুক্তি, ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পান, পিতার সাথে সাক্ষাৎ হন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি লাভ করেন, ঈসা আলাইহিস সালাম স্বজাতি ষড়যন্ত্র হত্যা থেকে আসমানে তুলে নেওয়া হয়। সুন্নি মুসলমানগণ রোজা রাখার মাধ্যমে আশুরা দিনটি পালন করেন। তারা 9 ও 10 অথবা 10 ও 11 তারিখ 2 দিন রোজা রাখেন, যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে। জাহিলি যুগেও এ দিনে রোজা রাখত কুরাইশরা, এবং কাবায় গিলাফ করাতো, এটা প্রচলিত আছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানগণ রোজা রাখত। যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ইচ্ছা সে রোজা রাখুক, আর যার ইচ্ছা না হয় সে না রাখুক। বুখারী 1592 নং হাদিস থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আশুরার রোজা রাখা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করা হবে। জামে তিরমিজি 722 নং। রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। সূত্র মুসলিম 2, 368 নং, বুখারী 1, 218 নং, তিরমিজি 1, 157 নং। আবু দাউদ ও মুসলিম শরীফেও এর বিস্তারিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজানের ও আশুরার যেভাবে গুরুত্বের সাথে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। বুখারী 1, 218 নং, মুসলিম 2552 নং। তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন মিলিয়ে রোজা রাখো। মুসনাদে আহমদ 1, 241, ইবনে খুজাইমা 2095 নং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় এসে দেখলেন ইহুদিরা 10ই মুহররম আশুরার দিন রোজা রাখে। এর কারণ জানতে চাইলে ইহুদিরা জানায় যে
এটি মহান দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালামকে রক্ষা করেন ফিরআউনের লোকদের নীল নদে ডুবিয়ে ধ্বংস করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দিন রোজা পালন করেন। আমি তাদের চেয়ে মুসা আলাইহিস সালামের নিকটবর্তী, তাই তিনি সেদিন রোজা পালন করলেন, মুসলমানদের রোজা রাখার নির্দেশ দেন। সূত্র বুখারী 3397, মুসলিম 1139। তবে ইহুদিদের মতো একটি নয়, বরং 3টি বা 2টি, কমপক্ষে 2টি রোজা রাখার নির্দেশ দেন। ইহুদিদের মুসার স্মরণে তিসরের 10ম দিনে ইয়ম কিপ্পুরের জন্য উপবাস রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ইহুদিদের সাথে মুখোমুখি প্রতিফল হওয়ায় রাসূল বলেন, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ। বাইবেলীয় মিশরে পরিত্রাণীয় প্রাপ্তিতে উদযাপন করে তারা। মরক্কো, আলজেরিয়ায় খাবার বিতরণ করে সুসজ্জিত করা হয় তাদের ধর্মীয় উৎসবগুলো। বর্তমান 1446 হিজরি 16 জুলাই 2014 খ্রিস্টাব্দ আশুরা হিসেবে পালন করে শিয়াদের উদ্দেশ্যে তাজিয়া মিছিল বের করে। বাংলাদেশে এই দিনটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মুহররমের 10 তারিখ, আরবি প্রথম মাস মুহররমুল। শিয়াদের বৃহত্তর শোকের বিক্ষোভের মাধ্যমে পালিত হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালায় শহীদ হওয়ার ঘটনার স্মরণে, যা সংঘটিত হয় 680 খ্রিস্টাব্দ 61 হিজরি 10 অক্টোবর কারবালার যুদ্ধে। পরিবারের সদস্যসহ প্রায় 72 জন সেই দিন শহীদ হয়েছিল। উমাইয়া খলিফা ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ও শিমারের নেতৃত্বে গঠিত বাহিনী কারবালার প্রান্তরে ভয়াবহ যুদ্ধ হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বয়স্ক পুরুষদেরকে হত্যা করে শিরচ্ছেদ করা হয় এবং নারী ও শিশুদেরকে বন্দী করা হয়। তাঁবুতে লুণ্ঠন করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, স্বর্ণালঙ্কার লুট করা হয়, অন্যান্য সম্পদও। এতে নেতৃত্ব দেয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উমর ইবনে সাদ, শিমার ইবনে থিলজসান, হুর ইবনে ইয়াজিদ তামিম। শিশুপুত্র আলী আসগর শহীদ হন। নারী ও সাথে শিশুদের বন্দী করে। ইরাকের কারবালার সাথে ছিল পরিবার। নেতৃত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন আল আব্বাস ইবনে আলী, হাবিব ইবনে মাজওয়াহির, আল আসাদ, জুয়াহির ইবনে কুয়ায়জিন।